হাত থাকতে মুখে কথা কেন? এটা কেমনে সম্ভব? এই এতগুলো মানুষ চুপচাপ বসে আছে, কি মানলে সম্ভব? কি মানলে সম্ভব? দীনিয়াল ইসলাম দীনু মাওকাহু আরজু কুফরানান আফওয়ান ইনদাহু মুক্তাদায়া নবিয়ুন ওয়া সাহবুহু নুজুমুন লিল হিদায়া ফি জামাহু। কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? শেষ মোনাজাত দিয়ে যাওয়ার নিয়ত আছে। আল্লাহ সবাইকে কবুল করেন। আল্লাহ তাআলা মুমিনকে দুইটা আদেশ দিয়েছেন। এক নাম্বার আদেশ হলো আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। দ্বিতীয় আদেশ, আমার জমিনে যারা আমার প্রিয় গোলাম সত্যবাদী তাদের বন্ধু হয়ে থাকো। বলে কতক্ষণ? আল্লামা আলুসি বলেন কুনু মা সাদিকিন আয় খালিতুহুম লিতাকুনু মিসলাহুম। এত সময় তাদের সাথে লাগিয়া থাকো, তাদের রঙে যেন তুমি রঙিন হয়ে যাও। রাস্তায় হাঁটলে যেন পরিচয় পাওয়া যায় না কে হাফিজুর রহমান, কে তার ভক্ত। এমনভাবে মেলার মতো মেলো, সম্পর্ক গড়ার মতো গড়ো। তার টুপির মতো তোমার টুপি, তার জামার মতো তোমার জামা, বাকি বিল্লা হয়ে যাও। আল্লাহওয়ালা যারা সত্যবাদী জমিনে এক ব্যক্তি রহমতের নবী জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। যদি তুমি সত্যবাদী হতে চাও রসুলের স্কেল লাগাও। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। সুন্নতের রং লাগাও। কেন? বলে তাকওয়া অর্জন করার জন্য। কারণ লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে। রহমতের নবী বলেন তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দা যারা তাদের কলব, তাদের কলব হলো তাকওয়ার গোডাউন। قال رسول الله صلى الله عليه وآله وسلم البركة مع أكابركم। তোমাদের জীবনের বরকত নিহিত আছে তোমাদের আকাবিরিনদের মাঝে। তাদের থেকে বরকত নাও, দেখবা তোমার কথার ধরন পাল্টে যাবে। আল্লাহ ওয়ালার নজর লাগাও, কারণ তাদের নজরের মধ্যে পাওয়ার লাগানো। এই উঠা বসা করলে কিন্তু মোনাজাত দিয়ে দেব। আমার এত ঠেকা পড়ে নাই যে আপনারা জোর করে আমার বয়ান শুনেই তুই। আর এই ব্যারামের লোক আপনারা প্যান্ডেলে বসেন কেন বলেন তো? যাগো দীর্ঘ টাইম বসার অভ্যাস নাই, আপনারা ভেতরে ঢুকেন কেন? ডিস্টার্ব করেন কেন? আপনারা বাইরে দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনবেন কেন? ডিস্টার্ব করেন। আমি মোনাজাত দিয়ে চলে যাই? আমি কোনো ফাও আলাপ করতেছি? কতটা কষ্ট হয় আমার কথা বলতে, এরপর আপনাদের দিলের মোহাব্বত নিয়ে বলতেছি। আল্লাহ হেদায়াত দান করুন। আকাবিরিনদের নজরের মধ্যে পাওয়ার। قال رسول الله صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। ও মুমিন, আমার জমিনে আল্লাহর কিছু প্রিয় বিশেষ বান্দা আছে, তাদের ফেরাসাতের পাওয়ারকে তোমরা ভয় করিও। কারণ তুমি যা দেখো না তারা তার থেকে আরো বেশি কিছু দেখেন। চামড়ার পাওয়ার দিয়ে দেখেন না, আল্লাহর দেওয়া নূরের আলো দিয়ে তারা দেখেন। নূরের আলো দিয়ে দেখেন। এরে নবীর আশিক, এই পাওয়ারকে হাদিসে বলে ফেরাসাত, আর কোরআনের ভাষায় পাওয়ারের নাম ফুরকান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন
তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। যারা তাকওয়ার উপরে মুজাহাদা করবে, প্রচেষ্টা চালাবে, আল্লাহ তাকে ফুরকান নামের পাওয়ার দান করবেন। মা মা'নাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি, আল্লাহর দেওয়া একটা নূরের আলো। ওই ফুরকান নামের পাওয়ার দিয়া কি করে? কয় মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল। ফুরকান নামের পাওয়ার দিয়া হক আর বাতিলকে নির্ণয় করে হকের পথে আগায় যায়। আকাবিরিন, আল্লাহ ওয়ালা সত্যবাদী এদের বন্ধু হয়ে থাকো। কারণ এটাকেই বাংলা একটা প্রবাদে বলে, সৎসঙ্গে অসৎসঙ্গে সর্বনাশ। আমি উদাহরণটা এভাবে দেই, বাসে লেখা আছে ধূমপান নিষেধ, আসেনি? এরপর কেউ করে না? টাকা না থাকলে ধার করে করে ড্রাইভার টানে, হেল্পার টানে, কন্ট্রাক্টর টানে। আমি বাধা দিলে ধোঁয়াটা আমার দিকে মারে আর বলে আমার বাবার টাকায় পায়খানা খাই, তোমার কি? আছে না নাই? দুনিয়াতে যদি কোনো ফাও আকাম থাকে, এই বিড়ি টানা হইল ফাও আকাম। দুনিয়াতে আকামেরও একটা লাভ আছে না নাই? একজনে মদ পান করে, এটাও একটা আকাম, কিন্তু লাভ আছে। মদ পান করলেই শরীর চাঙ্গা, লঙ্গি খুইলেই বউরে কয় মা। কথা বলেন না কেন? কিন্তু বিড়ি একটা এমন আকাম, এটা কোনো লাভ নেই। যারা বিড়ি টানে এদের ঠোঁটগুলো গোলাপের মতো লাল। কি? ওদের ঠোঁট যেমন কালো, ওদের কলিজা আরো কালো, ওদের চরিত্র আরো কালো। আবার পকেটে হাত দিয়ে দেখে বিড়ি আছে না হইরে গেছে। মোনাজাতের আগেও বিড়ি, মোনাজাত দিয়ে রাস্তা দিয়া যাবে, বিড়ি টানতে টানতে কুয়াশায় কিচ্ছু দেখা যায় না, চাচার মুখে আগুন দেখা যায়। আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। হায় হায় হায়, বড় কঠিন হালাত। বিড়ি টানলে শরীরের জন্য একটু লাভ হয়, শরীরের বল। আল্লাহর সাক্ষী, আমি বিড়ি টানব, কসম আল্লাহ। বিড়ি টানলে শরীরের কোনো উপকার হয়, আমি টানব। দুনিয়ার এই ফাওয়া কাম। আবার এক চাচারে দেখি টুপি মাথায় দিয়া ঠাইসা রাস্তার ঢালে বইয়া প্রস্রাব করে আর বিড়ি টানে। আল্লাহ হেদায়াত দান করে। এখন তো আরো আপডেট, আম্মাজানেরাও টানে। কি আছে না নাই? কপাল খুইলে গেছে, এই জন্য তো ভূমিকম্প বাড়তেছে। আল্লাহ হেদায়াত দান করেন। এর সমস্যা কোথায়? বাসে লেখা ধূমপান নিষেধ, এরপরও করে, বাধা দিলেও থামে না। আপনাদের যেই পরিমাণ ক্ষুধা লাগছে, কিছু তো লাগছে, এই ক্ষুধা কি বাদাম খাইলে কমবে? চানাচুর খাইলে? তাহলে এই কোরআনের বাগানে এই বেদবি কেন? কেন? খানার জন্য দোকানওয়ালারা ডাকতেছে, এটা কি বেচা কেনার মার্কেট? কেন এই বেয়াদবি? কোরআনের বাগানে কেন এই বেয়াদবি? এই সুযোগ কেন দেন আপনারা? কিসের হেদায়েতের বয়ান হবে? জীবন বিসর্জন দিয়ে চিল্লাইতেছে, আর আপনি বাদাম খান ওখানে বসে, চালাকি করার জায়গা পান না। চালাকি সব জায়গায় চলে না, বহু চালাক কিন্তু বিল্ডিং দিয়ে জঙ্গলে ঘুরে। বেশি চালাকি দেখায়েন না, খবরদার। কলিজার ভিতর থেকে রক্ত মাখা কথা বলতেছি, দিল খুলে মোহাব্বতের সাথে। কথাগুলোর দাম লাগে না আপনার কাছে? আমি কোথায় কি দাওয়াত দিবে না দিবে ওই চিন্তা আমি অস করি নাকি? আরো কয়েকবার আইসা এখানে আসছি না, আরো বলে গেছি, এতগুলো মাহফিলের বক্তা বিষয় দিয়ে দেন, তাফসির শুরু করেন আয়াত দিয়া, এক এক বক্তা এক এক রুকু, ধারাবাহিক কোরআনের তাফসির চলবে। এরকম হতে 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 একদিন পুরো 30 পারার তাফসির শেষ হবে। আমি যেই বিষয় বয়ান করছি, এই বিষয় যদি কালকে আরেকজনে করে, যেহেতু এটা একটা বড় মাহফিল এবং সব লাইনের মানুষ আসে কিছু শিখতে, বিষয়ভিত্তিক আলোচনা হোক, তাহলে জাতি আরো উপকার হবে।
আপনাদের মাহফিলের রৌনক আরো বেড়ে যাবে। যেহেতু এটা উলামায়ে কেরামের একটা আয়োজন। ভাইরা আমার, কি কথা জানি বলতেছিলাম? বাসে লেখা আছে ধূমপান নিষেধ, মসজিদে কি লেখা আছে নিষেধ? মসজিদে কেউ বিড়ি পান করে, বরং দূরের থেকে মসজিদ দেখলে বিড়িটা ফালায় পায়ের তলে নেয়, পকেটে হাত দেয়, টুপি তালাশ করে। বিষয় কি? ওখানে কেউ বেত দিয়ে মারবে? বাসে লেখা ধূমপান নিষেধ, এরপরও কেউ ছাড়ে না। মসজিদে লেখা নাই, এরপরও কেউ করে না। কেন? বলে পরিবেশের অভাব। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে। দেখেন আমাদের মাদ্রাসা, এটা কোন জামাত পর্যন্ত? এটা মাদ্রাসা না? কোন জামাত পর্যন্ত? নাহবে মীর পর্যন্ত, আল্লাহ দাওরা হাদিস পর্যন্ত কবুল করেন। মাদ্রাসার দিকে খেয়াল রাখেননি আপনারা? দেখছেননি? রাখেননি? ইনশাআল্লাহ রাখবেন তো? আরে ভাই, আপনারা না রাখলে কারা রাখবেন? দোয়া করেন আল্লাহ মাদ্রাসা দিন দিন কবুল করেন, ছাত্র ওস্তাদদের কবুল করেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের এই মেহনতকে কবুল করেন। ভালো